আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে শীতের সকাল, একটু একটু রোদ উঠেছে। এখন বাজে বেলা সকাল 8টা, আর জাস্ট একটু একটু রোদ ওঠা শুরু হয়েছে। আমি অনেক আর্লি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ যেহেতু আমাদের বডিটা এখনো ইউজ টু হয়নি। এখন আমরা সিডনির টাইমেই দেখা যাচ্ছে ঘুমিয়ে পড়ছি। সিডনির সময় হলে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। আবার সকালবেলা দেখা যাচ্ছে ভোর 4টায় উঠে বসে আছি, যেহেতু আমরা 8টা-9টার দিকে ঘুম থেকে উঠে যাই। তো সেম অবস্থা বাবুদেরও। বা রেয়ান উঠে গেছে 4:30-5টার দিকে, আমার জেয়ান উঠেছে 4টার দিকে। সে আর ঘুমায় না, কারণ তার ঘুম কমপ্লিট হয়ে গেছে। তো আমারও ঘুম ভেঙে গেছে বাচ্চাদের সাথে সাথে। সাদাত তো আমাদের কালকে দেখতে এসেছিল। আমি তো আমার বাবার বাসায় এখন, তো কালকে এসেছিল, এসে আবার চলে গেছে বাবুদের দেখে। ওদের বাসায় চলে গেছে, আমার শ্বশুরবাড়িতে। তো আমরা আছি কিছুদিন আমাদের বাসায়। এই তো বাবার বাড়ির মজা এনজয় করছি, আরাম এনজয় করছি। আমার মতো যারা আছেন সবাই জানেন বাবার বাড়ি মানে মধুর হাড়ি। এটা আমাদের পিছনের একটা জায়গা, আমাদের বাসার পিছনে একটা জায়গা। এটা হচ্ছে স্কুলের মাঠ, বিশাল স্কুলের মাঠ। এই মাঠটা অনেক দিন পানির নিচে ছিল, বর্ষাকালে পানি উঠেছিল, আর এই পানি নিষ্কাশন করা হয়নি। পানিটা ছিল এত পচা গলা গন্ধ বের হতো, কেউ কোনো পদক্ষেপ নেয়নি পানিটা নিষ্কাশন করার। তো ফাইনালি অনেক লেখালেখিও হয়েছে পত্রপত্রিকা এইসব নিয়ে। তো ফাইনালি এটা তারা মাটিতে ভরিয়ে দিয়েছে। এখন দেখা যায় অনেক বিজি থাকে। কালকে সারা দিন সারা রাত বিজয় দিবসের প্রোগ্রাম চলেছে। এখানে ফুটবল টুর্নামেন্ট হয়েছে, ওখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে। সারা রাত আওয়াজ চিৎকারে আমাদের একদম ঘুম হয়নি। এটা হচ্ছে বাকুলিয়া বয়েজ স্কুলের মাঠ। আমাদের বাসা জাস্ট তার সাথেই লাগানো, একদম লাগানো একটা বাসা স্কুলের মাঠের সাথে। দেখুন ওদের বাউন্ডারি দেওয়াল। এই তো হচ্ছে আমাদের বাসা। আমরা থাকি 3 তলায়। আপনাদের দেখাবো আস্তে আস্তে, আমাদের ছাদ দেখাবো। আমার আম্মুর ছাদে ছোট একটা বাগান আছে। আর এদিকটায় ময়লা ডাম্প করতে করতে অনেকটা বাজে অবস্থা হয়ে গেছে। এটা একটা খোলা জায়গা। এখানে গ্যারাজ ছিল, একটা রিক্সার গ্যারাজ ছিল, এখন সেটা নেই। গাছপালা ছিল, বাড়িঘর আরও ছিল, আসলে টিন শেড বাসা ছিল কিছু। তো বর্ষাকালে পানি হয়, এই জায়গায় অনেক পানি ওঠে, সেই জন্য সব কিছু রিমুভ করা হয়েছে। তো আস্তে আস্তে অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের, যেহেতু নতুন মেয়র এসেছেন, অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে এখন। তো দেখা যাক, এই হচ্ছে বাসার অবস্থা। আর বাসা থেকে আসলে এখন তো ওদের জন্য শীতের সকাল, আসলে শীতের সকাল মানে হচ্ছে একটু আলসেমি ঘুমানো। তো আসলে বাসায় কেউ ওভাবে ঘুম থেকে ওঠেনি, এক্সেপ্ট আমার আব্বু নামাজ পড়তে ওঠেন সকালবেলা। তো আসলে এই যে রেয়ান উঠে আবার শুয়ে পড়েছে সোফার ওপর। তারপরে আমার বড় আপু আর আমার আম্মু ব্রেকফাস্ট রেডি করছে কিচেনে। আলু ভাজি হবে। আর কি আপু মেনু কি? আলু ভাজি আর ফ্রাই। ওকে, এটা হচ্ছে আমাদের মেনু আজকে ব্রেকফাস্টের। তো বাচ্চারা এখনো ঘুমোচ্ছে, যেহেতু শীতের সকাল, আলসেমি। এই যে বাচ্চারা, নুসাইবা, আরিবা, আর ওদের সাথে আছে জেয়ান আবার ঘুমিয়ে পড়েছে। এই যে আপুদের সাথে জেয়ান। আর এদিকে এটা হচ্ছে আমাদের বাসার ফ্রন্ট। আমাদের কোথায় যেন কাঠ পোড়াচ্ছে, কাঠ পোড়ার গন্ধ। কি সুন্দর গ্রাম। আর এ হচ্ছে আমাদের বাসার সামনে জায়গাটা, যে গলি চারপাশ।
এই বাসাতেই কেটেছে আমার শৈশব, আমার ছোটবেলা। তো অনেক স্মৃতি এই এলাকায়, অলিগলিতে, বাসাটায়, বাসার সব কোনায়, চিপায়, সবখানেই আমার অনেক মেমোরি। তো আমার প্রত্যেকটা জিনিসই অনেক পছন্দ। এটা হচ্ছে আমাদের ছোটবেলার একটা ছবি। এইটা হচ্ছে আমি এবং আমার বড় আপু। আর আমাদের বাসার পরতে পরতে সব আমার আরিবাস আর্ট গ্যালারি, আমার বোনের মেয়ে আরিবার পেন্টিং, সবখানে দেখবেন আপনারা। ওর পেন্টিং সবাই নিয়ে যায়, আমরা আত্মীয় স্বজন সবাই যার যেটা পছন্দ হয় ওর কাছ থেকে নিয়ে যায়। সে কষ্ট করে পেন্ট করতে থাকে আর সবাই ওর কাছ থেকে নিতে থাকে। আর এগুলো সব ওর পেন্টিং। আসলে ওর এই রুমটাতে আর কেউ থাকে না, এটা ওরই রুম। তো সব দিকে কর্নারে যেখানে যেটা পায়, ও যেহেতু ক্রাফট করতে পছন্দ করে, ক্রাফট করা, পেন্টিং করা খুব পছন্দ করে। এটা হচ্ছে ওর সেই ড্রিম স্পেস। ও এই জায়গাটাতেই সময় কাটায় সারাদিন, আমাদের আরিবা। তো আমাদের বাসায় সব ওর ক্রাফটের জিনিস, ওর হাতে বানানো, সব কিছুর হাতে বানানো। এই যে জিনিসটা আরিবা নিজের হাতে পেন্ট করেছে। ও যখন এই পেন্টিংটা করেছিল সে আরও অনেক ছোট ছিল, 7-8 বছর হবে। এই বয়সে যে একটা বাচ্চা মেয়ে এত সুন্দর একটা পেন্ট করতে পারে, ওয়াল পেন্ট, অ্যামেজিং। মাশাআল্লাহ, ওর হাতের কাজ অনেক সুন্দর। এগুলো সব ও বানিয়েছে। এই যে মিররটাও বানিয়েছে আরিবা। এই যে সব কিছু। দাঁত ব্রাশ করছে আপুর সাথে। আব্বু শুয়ে আছে। আব্বু অনেক সকালে উঠেছে, ভোরবেলা। সে ভোরবেলা 4টা বাজে ঘুম থেকে উঠে নামাজ পড়তে বড়জন উঠেন। তো এখন একটু শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। রুবি কিরর, আচ্ছা এটা হচ্ছে রুবি। এই যে আমাদের শেফ, আমাদের বাসার শেফ, চিফ শেফ। আমাদের বাসায় প্রাইম মিনিস্টার নিচে গেছে। প্রাইম মিনিস্টার এখন নিচে গেছে, আম্মু গেছে নিচে। ওর মশারিটা কেউ ইয়ে করতে পারতেছ না। এটা রেয়ান, মাই বেবি। আমার ছেলে চশমা কই? আমার ছেলে চশমা কোথায়? আমার ছেলে চশমাটা কোথায়? দেখতো কিচেনে নাকি? কিচেনে দেখতো। এই যে বাবা, এই যে আমার ছেলে চশমা। রেয়ান এসেই কপালে একটা আলু করে ফেলছে। দাদুর বাড়িতে দরজায় একটা বাড়ি খেয়ে সে কপালটা ফুলে গেছে রেয়ানের, এই যে দাগ হয়ে গেছে। হোয়াইটটা রোদে দিছি। ওকে ওয়াইপ, আমাকে ওয়াইপ করে আর হলদ করে ফেলাতে। এই যে ভেরি গুড। দা মামানি এটা দিয়ে মুছো, নাকটা মুছে দেন। Breakfast time. Rayan, do you know what is for breakfast? Rayan, tell me, you know this? What is this? No, Rayan, call it something else. Rayan, what is this? বাবল পরাঠা। এই যে বাবলটার জন্য রেয়ান এটাকে বাবল পরাঠা বলে। আচ্ছা রেয়ান কিন্তু সুগার দিয়ে খাবে। রেয়ান বসো, বসো আপুদের সাথে বসো। এই যে তোমরা 3 ভাই বোন একসাথে বসো। ওকে, বাবল পরাঠা। গুড মর্নিং। হ্যাঁ আইপ্যাড, আচ্ছা দিব। ওকে, ফি দাও। আমি চার্জিং এর আইপ্যাড, আমি ব্রিংিং ইট ফর ইউ। রিয়ান বাবাকে দাও, বাবাল চিনি দাও। দাও সুগার, দাও সুগার।
বেবি বেবি একটু প্লেটে করে দাও, প্লেটে পেরে দে। মামানি হ্যাঁ মামানি নুসরাত একটা চামচ নিয়ে আসো রাতের জন্য। ওকে বেবি, হ্যাঁ এটা চামচ নিয়ে আসো। উপরে পুরি ভাজি নে, না না ওর মতো করে খাবে, আপনি এমনি সুগার দাও। আমি অ্যাপেল নিয়ে আসি ওর। সবচেয়ে মজা কোনটা ভাইয়া? কোনটা বেশি মজা? এটা কি বড়ই আর তেঁতুলের? আচ্ছা, আপনার দোকানের নাম কি? হোমমেড ক্রাস্পিয়া পিচলস হবে। ওকে নাইস। আচ্ছা আমি ব্যাক করার পথে নিয়ে যাবো, ঠিক আছে ভাইয়া? ওকে। এই যে আমরা চলে এসেছি বালি আর্কেড। রিয়ান কতি জ্যাকেট, বাবা এখানে অনেক শীত তো, উল্টা পড়ছে। আর কোমরে পেঁচাই দে না, কোমরে গিট মেরে দে, কোমরে গিট মেরে দে। মারা যাচ্ছে বলছে এখানে ও একটা টয় রেখে গেছে, নিতে পারে নাই। আচ্ছা ওকে ওকে, এখানেও একটা লাস্টবার টয় দেখে গেছিল, নিতে পারিনি আমরা। যাও তোমরা দুজন সামনে যাও। রেয়ান রেয়ান আরিবা Ryan, do you like the ice cream? Is it yummy? Yes. Are you okay now? Your mood is okay? That's fine. You still have no. Yeah, but you still have few clothes back in our bag. Okay? You mean so many? Feeling better? Okay, আমরা এখন এসেছি বালি আর্কেডে ফুড কর্নারে। এই যে আরিবা সাদাত গেছে ফুচকা অর্ডার করতে, ফুচকা খাবে। দরবার প্রায় 2.5 years পরে এসেছি এই জায়গায়। কোনো চেঞ্জেস নেই না, কোনো চেঞ্জ নেই। আমি যেমনটা এসেছি ঠিক তেমনটাই আছে, কোনো চেঞ্জ হয়নি একদম। সব দোকান আগের মতোই আছে, সিট অ্যারেঞ্জমেন্ট সব কিছু আগের মতোই। উপরে কি সিনেমা হল আছে আরিবা? আচ্ছা সিনেমা কোনটা চলে দেখতে হবে। হ্যাঁ আমরা সিনেমা হলে দেখতে যাব। এখন কোনটা চলছে জানিস? Moana. One day we will watch movie, okay Ryan? Upstairs they have a movie theater. We can watch a movie. Do you wanna watch Moana? Maybe it will be a little bit fun. Sonic 3! Sonic 3 I have to Sonic 3 release on December 20. 23. And today is the 16th. So we can watch it later. Okay. Let's wait for the food, okay বাবা? আমি এখন নুসাইবার জন্য ওয়েট করছি, নুসাইবা আসবে তারপর আমরা খাবার অর্ডার করব। এখানে কি কি? Nachos, shawarma, chicken. আচ্ছা চাউমিন, চিকেন চাউমিন আর ফ্রাই স্যুপ, অন্থন, চিকেন ফ্রাই। আচ্ছা আমাদের লাঞ্চ। রেয়ানার ওর
বাবা চলে গেছে, ওদের আজকে একটা রাতে ওয়েডিং অ্যাটেন্ড করবে। আমি যেতে পারছি না, আমি সিক। এই যে আরিবা, হ্যালো। আচ্ছা তোমরা খেয়ে নাও, বাই।